বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, মাদ্রাসা নিয়ে কুমন্তব্য বিজিবির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বিধানসভার ভিতরে একেবারে কোট আনকোট মাদ্রাসাকে সন্ত্রাসের আগ্রা এবং ক্রিমিনাল তৈরির কারখানা বলে আখ্যায়িত করলেন। আচ্ছা, এই মাদ্রাসা নিয়ে এর আগে অনেক নেতা কর্মী যারা দেশদ্রোহী। দর্শক, কেন বললাম দেশদ্রোহী? কারণ যদি এই মাদ্রাসায় যদি ক্রিমিনালের আখড়া তৈরি হয়, তাহলে সেই মাদ্রাসার পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের একাধিক মাদ্রাসার যে রিপোর্ট আমরা প্রত্যেক বছর আমরা রিপোর্ট কালেক্ট করে থাকি, সেই রিপোর্টের মধ্যে দেখা যায় কোথাও কোনো মাদ্রাসা 20%, কোনো মাদ্রাসায় 30%, কোনো মাদ্রাসায় 10% কিন্তু অন্য ধর্মের ছাত্ররা পড়ে। এবং সেই মাদ্রাসাগুলো বেশিরভাগই অমুসলমান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাহলে ছাত্র যদি ক্রিমিনাল হয়, ছাত্রী যদি ক্রিমিনাল হয়, তাহলে মাস্টাররা কি সেই ক্রিমিনালের আগ্রা তৈরি করার একটা বড় কর্তৃত্ব লাভ করে বসে আছে নাকি? দর্শক, এই কথাটা কেন বলতে হচ্ছে? এটা বলতে বাধ্য হতে হচ্ছে কারণ বিধানসভার ভিতরেই কুমন্তব্য করেই বসলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি কি বলেন আগে তার কথা আমরা শুনে আসি, তারপরে আদৌ অগ্নিমিত্রা পাল তিনি যে দাবিটা তুলেছেন তার আগে একাধিক কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক। আর ছোট থেকে নিয়ে বড় এবং যারা বিজেপি করে তাদের মন মানসিকতা দেশদ্রোহী কেন হয়, দর্শক সে বিষয়ে কিছু কথা আমরা আলোচনা করব। তো চলুন, যারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের পুরনো দর্শকরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো দর্শক, যদি এই নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড, ফলোয়ার এবং আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে দেখলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, আর সময় নষ্ট করব না। চলুন, এই অগ্নিমিত্রা পাল তিনি কি বলেন মাদ্রাসা নিয়ে আগে আমরা শুনে আসি, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করা হবে। মাদ্রাসা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার ভিতরে তিনি বলেছেন যে মাদ্রাসায় আইপিএস, আইএস, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার তৈরি হয় না, মাদ্রাসায় পড়ে ক্রিমিনাল তৈরি হয়, অপরাধী তৈরি হয়। হ্যাঁ, এই মন্তব্য রীতিমতো বিধানসভার ভিতরে তিনি অধিবেশনে করলেন। শুধু তাই নয়, তিনি বিধানসভার বাইরেও সাংবাদিক সম্মেলনে ঠিক একই ধরনের কথা বলেছেন। আর এইভাবে তিনি রীতিমতো মাদ্রাসাকে জঙ্গি, সন্ত্রাসী বলে দাগিয়ে দেবার একটা চেষ্টা করেছেন। ঠিক কি বলেছেন তিনি, তার কি বক্তব্য প্রথমে শোনাবো আপনাদের। এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নন সায়েন্টিফিক, নন মডার্ন এডুকেশন দিয়ে তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছে। এই মাদ্রাসা থেকে যারা স্টুডেন্টসরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে, তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস, কি বড় বড় অফিসার্স, ডব্লিউবিসিএস, কি সায়েন্টিস্ট হচ্ছে? কি হচ্ছে না? আপনারা শুনলেন অগ্নিমিত্রা পলের বক্তব্য, যে অগ্নিমিত্রা পল মাদ্রাসাকে বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি ক্রিমিনাল তৈরি হয়, তিনি এইটা বলতে চাইছেন কেন? আসলে সামনে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে যত বেশি হিন্দু মুসলিম করবে তত বেশি হিন্দুত্বের জিগির তুলে তিনি ভোট চাইতে পারবেন বা ভোট তাদের বিজেপির বাক্সে নিয়ে যেতে পারবেন, এটাই তাদের ধারণা। আর সেই ধারণা থেকেই মাদ্রাসাকে কলুষিত করা হচ্ছে, মাদ্রাসাকে একেবারেই বদনাম করা হচ্ছে ষড়যন্ত্র করে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, অগ্নিমিত্রা পলকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনি কি তাহলে অপরাধী ছিলেন? মাদ্রাসায় পড়ে তিনি অপরাধী হয়েছেন? মাদ্রাসায় পড়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। আপনি বলছেন মাদ্রাসায় পড়ে অপরাধী হয়,
তাহলে আপনি বলুন, জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি গুলি করে হত্যা করেছিলেন, সেই খুনি নাথুরাম গডসে কোন মাদ্রাসায় পড়েছিলেন? আপনি বলতে পারবেন? জাতির জনককে যিনি খুন করেছিলেন, নাথুরাম গডসে খুনি, সন্ত্রাসী নাথুরাম গডসে কোন মাদ্রাসায় পড়েছিলেন? বলতে পারবেন না। আপনি বলছেন যে মাদ্রাসায় নাকি অপরাধী তৈরি হয়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যাদেরকে উচ্চ শিক্ষায়, তাদেরকে শিক্ষা কেন্দ্রে যেতে দিত না উচ্চবর্ণের হিন্দুরা, সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মাদ্রাসায় পড়েছিলেন, মাদ্রাসায় পড়ে ধর্মগুরু হয়েছেন মতুয়া সম্প্রদায়ের। তিনি কি অপরাধী? অপরাধ করেছেন? তিনি কি অপরাধী? আজকে আপনি বলছেন যে মাদ্রাসায় পড়ে আইএএস আইপিএস অফিসার হয় না। আজকে আমাদের পশ্চিমবঙ্গের একজন আইএএস অফিসার আছে, পিবি সেলিম, তিনি মাদ্রাসায় পড়ে আইএএস অফিসার হয়েছেন। হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আজকে আমি এখানে সাংবাদিকতা করছি, আপনার সামনে ক্যামেরার সামনে কথা বলছি, আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়ে আমি অপরাধী হয়েছি? আমি বড় না হলেও একটা বড় সংখ্যক মানুষের কাছে কথা পৌঁছাই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি একজন সাংবাদিক হিসাবে কাজ করছি। হ্যাঁ, শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে যে বেলডাঙ্গা নিয়ে আপনারা হইচই করছিলেন, আপনাদের পোষা মিডিয়াগুলো হইচই করছিল, সেই বেলডাঙ্গা থেকে একজন মাদ্রাসা পড়া ছাত্র ডব্লিউবিসিএস পরীক্ষায় কোয়ালিফাইড করছে এবং ডব্লিউবিসিএস অফিসার হয়েছেন, বিডিও হয়েছেন। এই কয়েকদিন আগের কথা। আসলে মাদ্রাসা সম্পর্কে আপনাদের অ্যালার্জি, আসলে আপনাদের রাজনীতি করার জন্য যা খুশি মুসলমান বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী বলার তাই আপনারা বলেন। এর আগে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলমানদের রোহিঙ্গা, প্রতিনিয়ত মুসলমানদের বাংলাদেশি জেহাদি বলে আক্রমণ করেছে। এর আগে দেখেছি বিজেপি বিধায়ক অসীম সরকার কোরআন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, আর আপনি আজকে মাদ্রাসা নিয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করেছেন। আসলে এই সবগুলোই আপনাদের ভোটের রাজনীতি। কিন্তু আপনারা যেমন ভোটের রাজনীতি করছেন, এই রাজনীতি আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না বাংলার মানুষ। আপনাদের বিরুদ্ধে কিন্তু মুসলমান সবাই সরব হয়েছে। এবং পাশাপাশি আমাদের দর্শকদেরকে এটাও জানিয়ে রাখতে চাই, এই ধরনের ঘটনা প্রতিনিয়ত যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো দর্শক, ফিরে আসলাম। তো এই জিআই চ্যানেল ডিজিটাল মিডিয়া সাকিরুল ভাই তিনি কি বললেন আপনারা শুনলেন নিশ্চয়ই। তো যে দাবি করলেন, তিনি একদম কোট আনকোট বলে দিলেন মাদ্রাসা পড়ার ছাত্রগুলো এরা বিশেষ কিছু আইপিএস আইএস অফিসার হতে পারে না। তো দর্শক, আজকের আমরা মুখে বলবো না, আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে বিজেপির কত বড় দেশদ্রোহী এবং দেশদ্রোহী কার্যকলাপ নিয়ে তারা ক্ষমতায় আসতে চলেছে। এরকম যে তারা মানুষকে মিথ্যা রূপ করে, মিথ্যা প্রচার করে তারা মানুষের মনে আসন করে নিতে চলেছে। আমরা গুগল জেনারেটরের মধ্যে এআইকে জিজ্ঞাসা করি যে মাদ্রাসায় পড়ে আদৌ কি কোনো বিখ্যাত মানুষ হওয়া যায়? চলুন দর্শক, আপনাদেরকে আমরা এই জেনারেটরটা দেখাই। তো প্রথমে আমি এআইকে জিজ্ঞাসা করেছিলাম, আমি ব্যক্তিগত মত বলছি না দর্শক, আদৌ অগ্নিমিত্রা পালের কথাটা সত্য না অসত্য। নিউজ 14 বাংলার সত্যের পক্ষে, সবার মাঝে, সবার আগে। তাই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা জিজ্ঞাসা করেছিলাম এআইকে। এআই ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে প্রচণ্ড রূপে মানুষের কাছে প্রিয় হয়ে গিয়েছে। সেই এআই এর কাছে কি তথ্য আছে আমরা একটু দেখে আসি। মাদ্রাসায় পড়ে ভারতে যারা বিখ্যাত ব্যক্তি, ভারতের মাদ্রাসায় পড়াশোনা করেছেন এমন প্রখ্যাত ব্যক্তি তালিকা বেশ দীর্ঘ ও বৈচিত্র্যময়।
প্রাচীন ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় সংমিশ্রণে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানগুলো থেকে রাজনীতি, সাহিত্য, সমাজ সংস্কার এবং ধর্মের ক্ষেত্রে অনেক উজ্জ্বল নক্ষত্র এসেছেন। দর্শক, এই কথাটা এআই বলছে, আমি বলছি না। এইবারে দেখা যায় মাদ্রাসায় পড়া ভারতের উল্লেখযোগ্য কিছু বিখ্যাত ব্যক্তি হলেন রাজা রামমোহন রায়, যিনি ভারতের নবজাগরণ এবং অগ্রদূত পাটনার একটি মাদ্রাসায় আরবি ও ফার্সি ভাষা শিখেছিলেন। দর্শক, এই রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, তিনি কি তাহলে ক্রিমিনাল হয়ে গেলেন? অগ্নিমিত্র পাল, যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি এআই এর বিরুদ্ধে আপনি প্রশ্ন তুলতে পারবেন? হিম্মত থাকবে? তারপরও এত দ্বিচারিত করার পরও এই পশ্চিমবাংলার রাজ্যের পুলিশ এই সমস্ত এই দেশদ্রোহী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রিঅ্যাকশন নিচ্ছে না। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল মিডিয়াগুলো আমরা যখন দেখাচ্ছি, সত্যগুলো তুলে ধরছি, তখন এরা মিথ্যা বলে গা ঢেকা দেওয়ার চেষ্টা করছে। তবে কি এটা তাদের বিচারিত নয়, তারা কিন্তু অরিজিনালটাই জানে যে মাদ্রাসায় পড়া ছেলেরা তারা কোনোদিন দেশদ্রোহী হতে পারে না। এটাই তার আরেকটা নজির প্রমাণ এআই দিয়ে দিল, গুগল দিয়ে দিল। গুগলে বলল রাজা রামমোহন রায় তিনি আরবি এবং ফার্সি ভাষা শিখেছিলেন একটা মাদ্রাসাতে, সেটা আবার পাটনার মাদ্রাসা। চলুন দর্শক আরও দেখি। তারপরে ডক্টর রাজেন্দ্রনাথ প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন একজন মৌলবীর কাছে এবং মাদ্রাসায় ফার্সি ভাষায় শিখেছিলেন। বলুন, যিনি আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন মৌলবী মানে মাওলানার কাছ থেকে প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন এবং তিনি মাদ্রাসায় পড়ে আরবি এবং ফার্সি ভাষা শিখেছিলেন। তাহলে যদি অগ্নিমিত্রা পালের কথাই যদি বা আমরা ধরি, সেই ইস্যু ধরি, তো তাহলে দেখা যাবে যে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি তিনিও তো তাহলে ক্রিমিনাল। তাহলে এই সমস্ত নেতাকর্মীরা কিভাবে ঘুরে বেড়ায়? এদের কাছে দেশের সংবিধান অনুযায়ী এদেরকে গ্রেপ্তার করা উচিত। দর্শক, তারপরে আবারও আর একটা প্রমাণ দিচ্ছি, একথা আমি নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া বলছে না, আরেকজন বিশেষ ব্যক্তি মুন্সি প্রেমচাঁদ, প্রখ্যাত হিন্দি ও উর্দু সাহিত্যিক, তার প্রাথমিক শিক্ষা একটি মাদ্রাসায় শুরু করেন এবং সেখান থেকে উর্দু ফার্সি ভাষার দক্ষতা অর্জন করেন। তাহলে তিনিও কি ক্রিমিনাল ছিলেন? প্রশ্নটা থাকলো অগ্নিমিত্রা পাল তিনি যে আরএসএস এর টনিক পান করে হিন্দু মুসলমানদেরকে তিনি সাম্প্রদায়িক ইস্যুতে জর্জরিত করার চেষ্টা করে পশ্চিমবাংলায় শিরোনামে আসতে চাইছে, যারা উন্নয়নের কাম্য বিশ্বাস করে না, তারা শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে চলেছে, এই রকম তারা চিন্তাধারা করছে। তাদের নিজ মানসিকতার পরিচয়ে সাধারণ মানুষ কি অ্যাকসেপ্ট করবে? তারা কি গ্রহণ করবে পশ্চিমবাংলার মানুষ? নাকি এই সত্যটা জানার পরে এই বিজেপি নামে ভাইরাসটাকে পশ্চিমবাংলা থেকে একদম শূন্য করে দেবে? সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। দর্শক, আবার চলে যাই মাওলানা আব্দুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি প্রথাগত মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি উচ্চতার ইসলামিক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তিনি মাদ্রাসায় আধুনিক বিশ্বাসী ছিলেন। তাহলে চিন্তা করুন, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তার নাম ছিল মাওলানা আবুল কালাম আজাদ। তাহলে তৎকালীন ভারতবর্ষের দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার সুরাহ পান করে একজন ক্রিমিনালকে কি শিক্ষামন্ত্রী করেছিলেন? এই অগ্নিমিত্রা পালকে দর্শক আপনারা প্রশ্ন করবেন যদি কোনো জায়গায় দেখা হয়, আর যদি এই নিউজটা তার কানে পৌঁছায়, তাহলে তাকে ক্ষমা চাওয়া উচিত, না হলে ভারতীয় দণ্ডীয় অপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করা উচিত। তারপরে চলে যাই আমরা আরেকজনের নাম দেখাচ্ছি দর্শক, আপনারা স্ক্রিনেও দেখবেন। নাম হচ্ছে গুরু নানক দেব, শিখ ধর্মের প্রত্যাবর্তক এবং গুরু নানক ছোটবেলায় মাদ্রাসা ফার্সি এবং আরবি ভাষায় শিক্ষা করেছিলেন। তাহলে শিখ ধর্মের গুরু তিনি গুরু নানক, তিনি ফার্সি ভাষা শিখেছিলেন, আরবি ভাষা শিখেছিলেন তিনি মাদ্রাসা থেকে। তাহলে তিনি কি ক্রিমিনাল ছিলেন? তাহলে এরা কত বড় মিথ্যাচার, কত বড় মিথ্যুক এই দল।
এই বিজেপি ভারতীয় জনতা পার্টি যদি ভারত শাসন করে তাহলে মানুষদেরকে সত্য থেকে দূরে রাখবে এবং এদের দ্বারাই অপকর্ম ভারতবর্ষের পরের জেনারেশন তারা উন্নতি হতে পারবে না দর্শক। তারা এদের মতো গণ্ড মূর্খ হয়ে যাবে। শিক্ষা লাভ করেছে ঠিক আছে, বাহ্যিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু দর্শক মানুষদেরকে সঠিকটা শেখাচ্ছে না, গোপন রাখছে। এদের উদ্দেশ্য কি? তবে কি এদের চক্রান্ত? এদের এই ক্রিমিনালি অ্যাক্টিভিটির কারণে ভারতবর্ষ আরও বেশি পিছিয়ে যাচ্ছে। চলুন দর্শক আগে দেখায় হাসরাত মোহনী, প্রখ্যাত কবি, যিনি স্বাধীনতা সংগ্রামী, যিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা জনপ্রিয় করেছিলেন, তিনিও মাদ্রাসা শিক্ষা থেকে লাভ করেন। দর্শক, ইনকিলাব জিন্দাবাদ আমরা তার থেকেই পেয়েছিলাম। তিনি স্বাধীনতা সংগ্রামী একজন প্রখ্যাত কবি, বিখ্যাত কবি হাসরাত মোহিনী, তিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা লিখেছিলেন। তাহলে তিনিও কি ক্রিমিনাল ছিলেন? দর্শক বিচার করবেন আপনারা। আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। চলুন আরেকজনের নাম আপনাদের সামনে শেয়ার করি। তার নাম হচ্ছে শহীদ রাজা খান, আধুনিক সময়ে একজন অনুপ্রেরণামূলক উদাহরণ, যিনি মাদ্রাসা শিক্ষা পড়াশোনা করে পরবর্তীতে ভারতের মর্যাদাপূর্ণ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি IAS অফিসার হয়েছেন। তাহলে অগ্নিমিত্রা পাল, আপনি যে মিথ্যুক, আপনি যে ধোঁকাবাজ, আপনি যে প্লট, আপনি যে দেশদ্রোহী, তার প্রমাণ নিউজ 14 বাংলা দেখালো না, দেখালো গুগল অর্থাৎ AI। তাহলে শুধু নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ায় শুধু সত্যটাকে সবার মাঝে তুলে ধরলেন। উনি প্রশ্ন করেছিলেন যে মাদ্রাসায় পড়ে কি AIS অফিসার হতে পারে? হ্যাঁ, IAS অফিসার হয়েছেন, যার নাম হচ্ছে শহীদ রাজ্য খান, যিনি অনুপ্রাণিতমূলক উদাহরণ, যিনি মাদ্রাসা থেকে পড়াশোনা করে পরবর্তী ভারতের মর্যাদাপূর্ণ ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS অফিসার হয়েছেন। দর্শক, তাহলে এই মৃত্যুকদের থেকে আপনারা সচেতন হন। এরা এই সমস্ত পার্টি ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের নাগরিকদেরকে মূর্খ এবং অন্ধকারে ঠেলে দেবে, এটাই স্বাভাবিক। চলুন দর্শক আরেকজনের বিখ্যাত ব্যক্তির নাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আবুল হাসান আলী হাসানি নদভী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম পণ্ডিত, লেখক, যিনি লখনৌয় বিখ্যাত নাওদাতুল উলামা মাদ্রাসা থেকে যুক্ত ছিলেন। আচ্ছা, তারপরে আরেকজনের মাওলানা মোহাম্মদ হাসান, যিনি দেহবন্ধু মাদ্রাসার প্রথম ছাত্র এবং ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতা, যিনি রেশমি রুমাল আন্দোলনের জন্য পরিচিত। দর্শক, তিনি স্বাধীনতা সংগ্রামী, তিনি দারুণ দেহবন্ধে থেকে তিনি পড়াশোনা করেছিলেন, কিন্তু সেখানে পড়াশোনা করে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে তিনি বিখ্যাত হয়েছেন। দর্শক, তাহলে আপনাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম। আপনারা নির্বাচন করবেন যে এই ধরনের এই সমস্ত মিথ্যাচার দিয়ে কোনোদিন হিন্দু মুসলমানদেরকে দাঙ্গা বাঁধানো যাবে না এবং বিভেদ তৈরি করা যাবে না। অথচ একটা জিনিস আমরা ভাবি, এই সমস্ত বক্তব্যরা যখন দেয়, এদের কাছে সাধারণ মানুষ কোনো এভিডেন্স চায় না। কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো কিছু বলে, তার কাছে এভিডেন্স চাই, সে এভিডেন্স রেখেই বলেন। অথচ তার যদি পান থেকে চুন খসে, তাকে সঙ্গে সঙ্গে আইনে ব্যবস্থা নেওয়া হয়। তবে আদৌ এদের সঙ্গে কাদের হাত আছে? দর্শক, এদেরকে এতটা পাওয়ার দেন কারা? দেশ স্বাধীনতা সংগ্রামী হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সর্বধর্ম মিলে দেশ স্বাধীন করেছিল, আর এরা দেশ শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে কি বকলমে এদেরকে শেখানো হয়? রাজনীতি রুটি শেখার জন্য কি তবে এদেরকে মাঠে নামানো হয়েছে? তবে কি দেশদ্রোহী কাজ করার জন্য এদেরকে কি সাপোর্ট করা হয়? দর্শক, সেটা বিচার করবেন আপনারা। আজ নিউজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন, আর আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদের কাছে সঠিকটা জানাবার জন্য শেয়ার করবেন, এটাই আশা করছি। তবে ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।